প্রিয় মুসলমান ভাইরা, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 274 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সকল লোক দিবা এবং রাত্রে, দিনে এবং রাত্রে, প্রকাশ্যে এবং প্রকাশ্যে যারা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দানের অবস্থাটা হলো এমন, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কৃত করবেন। জোরে বলি মারহাবা। আপনারা অনেক কষ্ট করে সুন্দর একটা মসজিদ বানিয়েছেন, মসজিদটা দেখার পরে আমার প্রাণটা জুড়ে গেল, প্রাণটা ভরে গেল। প্রথম আসার পরে আমি যখন স্টেজ দেখি তখন আমার খুব কষ্ট লেগেছে। এই বছরের সবচাইতে ছোট স্টেজ হলো আজকে। এই বছরের যতগুলো প্রোগ্রাম করেছে সব চাইতে ছোট প্যান্ডেল আজকে। কিন্তু এইখান থেকে এই গেট দিয়ে ঢোকার পরে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে আপনাদের মসজিদটা দেখে। মারহাবা। যে সুন্দর মসজিদ বানিয়েছেন, এই মসজিদে টাইলসের দরকার আছে না নাই? জানালার দরকার আছে না নাই? ওই যে আপনার উত্তর সাইডে বসার ব্যবস্থা করেছিল ভাই, উত্তর সাইডে যখন আমি বসেছি, যখন বালিশের উপরে একটু মাথাটা লাগায় যখন একটু বই দিছি ভাই, এখন থেকে কেড়ে পিঠের মধ্যে ঠান্ডা শিরশির লাগে। আর কিছুক্ষণ পর দেখি নিচ দিয়ে মনে হচ্ছে এসির সুন্দর একটা ফুরফুরানি বাতাস আসতেছে। আমি চিন্তা করলাম কেড়ে যেখানে টাইলসই নাই সেখানে এসি আসবে কোত্থেকে। এখন তাকায়া দেখি সাদা চাদর নিচ দিয়ে আল্লাহর এসির বাতাস আসতেছে। মারহাবা। মুসলমান ভাইরা, তাহলে ওই সাইডে গ্লাস লাগানোর দরকার আছে না নাই? তাহলে এই গ্লাস কে দিবে? হুজুর। মুসলমান ভাইরা, আল্লাহর ঘর বানিয়েছেন, আল্লাহ আপনাদের সম্পদ দিয়েছে। এই এলাকায় আয়ের প্রধান উৎস হলো তাঁত, শাড়ি। কি বলেন, তাই না? আপনাদের এলাকায় সবচেয়ে দামি শাড়ির দাম কত? কত? হ্যাঁ, 900 আছে। এক পিস 900 টাকা। আমি তো মনে করছিলাম 2000 টাকা বলতে। এই 900 টাকায় গ্লাসের বেচবো, ওইটা আপনি 3000 টাকা। আল্লাহু আকবার। এই ভাই শাড়ি একটা দিন তো, আজকে বইয়ের লাগে বাড়িতে নিয়ে যাবো। প্রতিদিন যখন রাত্রে 2টা, 2:30, 3টার সময় বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে বহু মাঝে মাঝে ব্যাগ চেক করে। বলে ব্যাগ চেক করো কেন? দেখতেছে খিচুড়ি টিচুড়ি আনসার না, কি এত রাত্রে আনছে। তো সেই মাহফিলতে খিচুড়ি দিয়ে দেয়, রাত্রে 2-1 লুকমা খায়। এটা হলো বরকত। সুবহানাল্লাহ বলি। তা বরকতটা কি? বরকত। তার যে খাইলা, কি নিয়ত করে খাইলা? নিয়ত একটা করছি, খাইলাম। কয় আমার জন্য কিছু নাই? বলে হ্যাঁ আপনার জন্য আছে, মনে থেকে একটু দোয়া আছে আর কি। প্রিয় মুসলমান ভাইয়েরা, এর জন্য রেডি থাকেন। শাড়ি কিন্তু একটু কিনতে পারি ভাই, আবার হুজুর থেকে 3000 টাকা দাম চায় না, 900 টাকা দামের শাড়ি 500 টাকা নিয়েন, তাও 3000 টাকা দাম চায় না। প্রিয় মুসলমান, লিল্লাহি তাকবীর। মাসুদ রানা জোরে বলেন মারহাবা। রাগ করতেছেন ভাইরা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পানার যাই করেন। আজকে বলে যাবো কাল সকালবেলা আপনারা সবাই মিলে মনে মনে আমাকে গালি করেন, কোনো সমস্যা নাই ভাই, কিন্তু আজকে যতক্ষণ আছি এতক্ষণ তো বলবো। কি কন, ঠিক না? মাসুদ রানা ভাই আমার আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ মাসুদ বার দান কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, যারা মারা হায়াতের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন আমিন। মফিজ পরামানিক মাহারে মারা গেছে, আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে 340 খানা টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ মফিজ পরামানিকের দানটা কবুল করে নিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে 1 নাম্বার থেকে শুরু করি। ইমাম সাহেব যে জায়গায় দাঁড়ায় ওই জায়গাটার নাম কি? জোরে বলেন নাম কি? মেহরাব। ইমাম সাহেব যে জায়গায় দাঁড়ায় ওই জায়গায় একটা টাইলস জানামাজ প্রয়োজন আছে না নাই?
ওই জায়গার টাইলসটা সর্বপ্রথম কোন ব্যক্তি দিতে চান? একটু হাত উঁচু করে দেখান। ইমাম সাহেব সারা জীবন নামাজ পড়াবে ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া। নামাজ পড়াইলে যত গুণ সওয়াব পাওয়া যায় সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা টাইলস দান করা ব্যক্তির আমল নামায় দিতে পারে কি পারে না? তাহলে এক নাম্বার বিসমিল্লাহ বলে শুরু করে দেন তো হুজুর। ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায় ওই টাইলসের দাম সর্বোচ্চ হলে মনে হয় 1000 টাকা লাগবে। 1300 টাকা, 1300 টাকা হয়তো লাগবে। কে নাম শোনা ভাই? আব্দুল হাই ওসমান। দেখেন আর উসমান, উসমান এই যে কলিজাওয়ালা মানুষ ভাই। উসমানকে আপনারা চেনেন? চেনেন? কে উসমান ভাই না? নবীর একজন সাহাবী ছিল তার নাম হলো উসমান জিন নুরাইন। দুইটা নূরের অধিকারী, দুইটা নূরের অধিকারী হইল। তার কারণ হলো হযরত উসমান গনি হলো নবীজির ডবল জামাই। জোরে কোন কি জামাই? ডবল জামাই। নবীজির দুইটা কলেজার টুকরা মেয়েকে হযরত উসমান গনির সঙ্গে বিয়ে দিয়েছিল। একটা মেয়ে যখন মারা গেল আর একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমার দেশে কিছু কিছু হারামজাদা আছে, এক বোন জীবিত থাকতে শালীকে নিয়ে ভাগে যায়, এমন মানুষ আমার দেশে আছে না? এটা বাস্তব কথা বলতেছি ভাই। আমার জানা চেনা মানুষ বোন সংসার করতেছে, শালীর পেটে 6 মাসের বাচ্চা দুলাভাই। নাউজুবিল্লাহ কবেন না? বাস্তব কথা বলতেছি ভাই। ওরা বলতে পারেন হুজুর আবার কি মিথ্যা বলতেছেন নাকি? বোন অলরেডি সংসার করতেছে, বোনের একটা সন্তান আছে, 15-16 বছর সন্তানের বয়স। এই সন্তান থাকা অবস্থায় শালী দুলাভাইয়ের সাথে আপনার সম্পর্ক করে এই শালীর পেটে 6 মাসের বাচ্চা। প্রিয় মুসলমান ভাইরা, বড় আফসোস লাগে আমাদের দেশে কিছু কিছু কুলাঙ্গার আছে। আরে শালীর যদি তোর ভালো লাগে বড়টাকে আগে তালাক দে অথবা মরে যাক, তারপরে বিয়ে কর। কথা কন না কেন? আবার হুজুর এত বড় কথা বললেন। আল্লাহ মাফ করুক সবাইকে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত উসমান জিন নুরাইন নবীজির কাছে একজন সাহাবী আসলো। কি নাম ভাই? মিলন ভাই। আমার জোরে বলেন মারহাবা। 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করেন। আমি জীবনের গুনাহ মাফ করেন। যারা বলে হাতের মধ্যে বরকত দান করে দেন, জোরে বলেন আমিন। নবীজির কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমি কয়েকদিন না খাওয়া আছি। নবীজি আমার জুব্বাখানা উঁচা করলেন। সাহাবী দেখলেন নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা আছে। নবীজি বললেন, সাহাবী রে, পেটের মধ্যে দেখো পাথর বাঁধা, আমি নবীও কয়েকদিন না খাওয়া। কি তোমারে দিব? তোমারে দেওয়ার মতো তেমন কিছুই নাই। হযরত আলীকে বলে, আলী রে, আমার উসমানের কাছে একখানা চিঠি রাখো। উসমানের কাছে চিঠি লিখে দেওয়া হলো, উসমান রে, এই চিঠি তোমার হাতে পড়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে 2000 দিরহাম দান করে দিও। লম্বা হাদিসটা সংক্ষেপে বলি, এক পর্যায়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দরবার থেকে আল্লাহর নবীর সাহাবী পর 3 দিন ফিরে আসলো। চতুর্থবার হযরত উসমানের সাথে কথা হলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাঁজ করা চিঠি ছিল। চিঠিটা খোলার পরে দেখতেছে, উসমান রে, আমার একজন গরীব সাহাবীকে তোমার কাছে পাঠাইলাম, এই সাহাবীকে তুমি 2000 দিরহাম দান করে দিও। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, হযরত উসমান ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, আমার রাসূল কি বলছে? ওই সাহাবী বলতেছে, রাসূল বলেছে এই চিঠিখানা আমার উসমানকে দিও। এই কথা বলার পর বলে, চুপ করো, আমার নবী কি বলছে? বলে উসমানকে দিও, আমার উসমানকে দিও। বলে আর কি বলেছে? বলে এই চিঠিখানা আমার উসমানকে দিও, সামনে যেতে দেয় না। 4 বার বলার কারণে প্রিয় মুসলমান, 5মবারে যখন বলছে নবীজি কি বলছে, এই সাহাবী রাগ করে নবীজির দরবারে চলে গেছে। লম্বা কথা। প্রিয় মুসলমান ভাইরা, এবার নবীজি প্রশ্ন করতেছে, আমার সাহাবী, আমার উসমানের কাছে তোমারে পাঠাইলাম, আমার উসমান তোমারে কিছু দান করেছে নাকি? প্রিয় মুসলমান ভাইরা, নবীজির এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে দিতে পারবেন না, সমস্যা নাই, যার কাছে পাঠিয়েছেন এত বড় একজন কৃপণ মানুষ, নাউজুবিল্লাহ, জোরে কোন, এত বড় একজন কৃপণ মানুষ, যে ব্যক্তিরা শুধু বারবার বলে আমার রাসূল কি বলছে, আমি বলি আমার রাসূল বলেছে আমার উসমান। আর কি বলেছে? বলে খালি উসমান, খালি একই কথা জিজ্ঞেস করে, দাম দেওয়ার বেলায় কোনো কথা নাই। মুসলমান ভাইরা, হুজুর এমন একজন ব্যক্তির কাছে পাঠাইছেন, দাম দেয় না, খালি জিজ্ঞাসা করে, এই জন্য রাগ করে চলে আসছে। কিছুক্ষণ পরে দেখা গেল মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার দিকে তাকায়া দেখে কে যেন ছোট্ট একটা গাঠুরি মাথার মধ্যে নিয়ে হেঁটে হেঁটে নবীজির দরবারের দিকে ছুটে আসতেছে। হযরত আলী লক্ষ্য করে দেখলেন, ইনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে হযরত উসমান নবীজির কাছে চলে আসলো, নবীজির হাতের মধ্যে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন আপনার সাহাবীর জন্য আমি টাকা নিয়ে এসেছি। কি নাম? আব্দুল হাই। জোরে বলেন মারহাবা। দান করেছে
1000 টাকা। হ্যাঁ? আপনি হুজুর ভাই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে মনে হয়, হ্যাঁ তাত আছে, একটু আপনি বলেন তাহলে কি 12,000 বলে দেবো? না ওটা পুরো করে রাখবেন। হ্যাঁ ও লেভেল সই করে দিলে খুশি কি ভাই? আপনারা খুশি লেভেল সই করলে? আমি যখন বলবো আব্দুল হাই ভাই, আব্দুল হাই ভাই নগদ বাকি 5, আপনারা বলবেন 1000, পারবেন তো ভাই? ভাই একটু দিয়ে দেই ভাই, মনটা নরম করেন দাদা। আল্লাহ রাসূল বলে আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়া কানা ফাসিকান। আর একটা হাদিসের মধ্যে বলে আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা করলে দান করলে বালা মুসিবত দূর করে দেয়। জোরে বলি মারহাবা। দাদা ভাই কয় দেই? দেন কয় আসলে আরে মন, এগুলো মন লাগে ভাই। আমি তো মনে করছিলাম মনে হয় একটু কসমস কসমস করবে, কিন্তু দেখেন বলার সঙ্গে সঙ্গে হুজুর আল্লাহ যেমন আল্লাহর বান্দাকেও জান্নাতে এইভাবে দেয়। কথা কোন ঠিক কিনা? রাগ করলেন? লিল্লাহি তাকবীর। আব্দুল হাই ভাই জোরে বলেন মারহাবা। নগদ বাকি 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার আব্দুল হাই ভাই 3,000 টাকা দান করেছে, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আর 2,000 টাকা আপনার ঘর মসজিদের জন্য দান করলো। রব্বুল আলামিন আমার ভাইজানের তাঁতের ব্যবসা, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, সকল বালা মুসিবত থেকে আল্লাহ হিফাজত করেন। বংশের মানুষ যারা মাটির কবরে তাদের মাফ করে দেন, যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দেন। ভাইজানকে বারবার শোনার মক্কা মদিনার মুসাফির বানান কোন আমি বিদেশ থাকে এবং আমার বাবা অসুস্থ, ওই ভাইস্তার জন্য মানসা করছি এবং আমাদের পরিবার পক্ষ থেকে আমরা 30,000 টাকা দিই। ভাই একটা বিদেশ থাকে, ভাইস্তা একটা হয়েছে, হ্যাঁ, ওই মায়ের পরিবারের পক্ষ থেকে সবাই মিলে 30,000 টাকা। হ্যাঁ ওই সব মিলাই 30,000 টাকা দিই। চাকরিতে আছেন? না, আছে বিজেপির থেকে রাবে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করি ভাই। কি ভাই আলহামদুলিল্লাহ আপনার মুখে সিদ্ধ হচ্ছে নাকি? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু করা লাগবে তো? ইনশাল্লাহ আছে, দিব। এটা দিচ্ছে আগে বোধ হয়েছে, এটা দেয় মিলবে। হুজুর জোর করলি কাম হবে আমার এখানে। ভাই আপনার নাম বলে দিচ্ছেন না? আমি নাম বলতেছি হ্যাঁ পরিবার সহকারে তার তো কমই হয়। পরিবারও চাকরি করে? হে তো চাকরি করে, তাও তো 22 দিন থাকে। মাস। বাপ তো বাবা নিছে, রিটার্ন নিছে, মাস্টারি করছে, প্যারিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাও ব্যবসা করে, হ্যাঁ এটাও ব্যবসা করে। ওরে ভাইজানের ভাই, আল্লাহু আকবার। কোন আপনার পক্ষ থেকে 5,000 টাকা, বেশি চাই নাই, 5,000 টাকা চাইছে। রাজি আছেন সবাই? তকবীর জোরে দিবেন না আস্তে দিবেন? জোরে দিবেন তো। আল্লাহ বরকত দিবে ভাই। আমার ছোট ভাই সেনাবাহিনীতে আছে, আমারও জোর। আমি আমার মসজিদজন কালেকশন করি, আমি নিজের থেকে শুরু করি, কারণ আমাকে আমার এলাকায় বলে হুজুর আপনার থেকে শুরু করে লাগবে। কে বলে আপনার ভাই একটা চাকরি করে, আপনি নিজে হুজুর দেশে দেশে ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আমরা জানি না, প্রতিদিন মাহফিল করেন জানি না, কি করার ভাই। আলহামদুলিল্লাহ, একটু মেহরবানি রাজ ভাই, 5,000 টাকা ঘোষণা দিয়ে দেবো। আল্লাহ বরকত দিবি ভাই। আচ্ছা, 2,000 টাকা। 2,000 টাকা কি ঠিক আছে? না না না, আপনি শোনা কি সুন্দর নুরানি চেহারা। আজকে গভীর রাতে তাহাজ্জুদের সময় খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? কি নাম ভাই? 5,000। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম। লিল্লাহ জাহিদুল ইসলাম ভাই এবং তার পরিবারের সবাই জোরে বলেন মারহাবা। নগদ 30,000 টাকা এবং জাহিদুল ভাইয়ের পক্ষ থেকে আরো 5,000 টাকা, নগদ বাকি 35,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার ভাইজান জাহিদুল ইসলাম এবং তার অন্যান্য ভাইরা তার পরিবারের পক্ষ থেকে নগদ বাকি 35,000 টাকা আপনার ঘর মসজিদে দান করেছে। আল্লাহ তাআলা আমার ভাইজান শহীদুল ভাই আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছে। আপনারা তো ঘটনা জানেন না, এই ডেটটা তো আজকে মিস হয়ে গেছিল ভাই। আমার শহীদুল ভাই বলতেছে হুজুর মিস্টেক হয়ে গেছে, আমি একটু বাইরে ছিলাম, যার কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই, কিছু মনে করেন না। আমি আমার ভাইজানের শুধুমাত্র কথাগুলো ভালো লাগছে, যার কারণে আপনারা জানেন হয়তো বা অগ্রিম কোনো পথ খরচ পর্যন্ত আমি চাই নাই। কথা কোন ঠিক কিনা?
আসলেই ভালো একজন মানুষ। আমি যতবার কথা বলেছি আমার মনে হয়েছে ভাইজান একজন নামাজি মানুষ হবে। আমি ওনাকে দেখিনি এর আগে, ভিডিও কলেও দেখিনি। আমার একটা বিশ্বাস ছিল যে ভাইজান নামাজি মানুষ হবে, হয়তো ইসলামী মাইন্ডের মানুষ, কিন্তু আসলে দেখলাম ভাইজান আসলে ইসলামী মাইন্ডের একজন মানুষ। আল্লাহ যেন দিনের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। ভাতিজার জন্য দোয়া চান, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা ছোট্ট সোনামণিকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করে নেন, জবানের হককে আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার ভাইজান আব্বা আম্মা কি জীবিত আছে? দুইজন জীবিত আছে। আল্লাহ আব্বা আম্মা দুনিয়া জীবিত আছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাবা মার খেদমত করা লাগবে, মায়ের খেদমত করা লাগবে, বাবার খেদমত করা লাগবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ভাইজানদের আব্বা আম্মা দুনিয়া জীবিত আছে, আল্লাহ আব্বা আম্মাকে আপনি হায়াতুত তাইয়্যিবা আর সুস্থতা দান করেন। আল্লাহ কলিজার টুকরা ভাই প্রবাসে আছে, রব্বুল আলামিন আল্লাহ ভাইজানকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ প্রবাস জীবনে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হালাল কামাই রুজির মধ্যে আপনি বরকত দান করে দিয়েন। এই ফ্যামিলির থেকে, এই গোষ্ঠীর থেকে যত মানুষ মাটির কবরে শুয়ে আছে, রব্বুল আলামিন আজকে গভীর রাত্রে দানের ওসিলায় আল্লাহ সকলের কবর খানা জান্নাতের বাগান বানায়া দেন, জোরে বলেন আমিন। আর যারা দুনিয়া জীবিত আছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার ভাইজান প্রশাসনিক দায়িত্ব আছে, রব্বুল আলামিন আমার ভাইজানকে আপনি নেক হায়াত দান করে দেন, সঠিকভাবে প্রশাসনিক দায়িত্বটা পালন করার মতো তৌফিক যোগ্যতা দান করে দেন। সবাই জোরে জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলা ভাইজানদের সবাইকে সোনার মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন, জোরে কন্যা আমিন। প্রিয় মুসলমান, তাহলে আমি বলতেছিলাম মসজিদে শুধু হুজুরকে টাইলসে নামাজ পড়ালে হবে না, মুসল্লিদেরকে টাইলসে নামাজ পড়ানো লাগবে। প্রিয় ভাইরা আমার, এতগুলো মানুষ আছেন, এত